নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নিরাপদ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভয় মুক্ত থাকুক ভোটাররা, এই উদ্দেশ্যে কুচলিবাড়ি থানার ওসির নেতৃত্বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রচার চালালেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। তিস্তা নদীর জলে ভোটের প্রচার শেষে বাড়ি ফেরার পথে তলিয়ে গেলেন এক বিজেপি কর্মী। ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি এলাকার ঘটনা। শোক প্রকাশ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলে। ভোটের প্রচার শেষে সাধারণ মানুষের সঙ্গে মিলতে চায়ের দোকানকেই বেছে নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানিয়ে উপস্থিত মানুষকে চা খাওয়াচ্ছেন, এমনকি দোকানদারকে মালা পরিয়ে সম্মান জানাচ্ছেন। অন্যদিকে জলপাইগুড়ি সদরের প্রার্থী কৃষ্ণ দাসও চা বানিয়ে সাধারণ মানুষকে আপ্যায়ন করেন এবং দোকান মালিককে বসিয়ে নিজেই দায়িত্ব নেন। শুক্রবার পরশুরায় পার্থ হাজারীর সমর্থনে রোড শো ও পথসভায় অংশ নেন বাবুল। এই মানবিক মুহূর্ত ভোটের আবহে আলাদা মাত্রা যোগ করছে। কিন্তু এই যে এটা একটা মেসেজ কি, এটা ভালোবাসার। আমি পরিষ্কার কথা বলছি, আমি একদম খোলা সোজা সাপটাল। এটা হচ্ছে এটা ভালোবাসার বার্তা দেওয়া, যাতে আমি এটাকে কন্টিনিউ করি, আমার যাতে এটা পরিবর্তন না হয়। এই যে ভালোবাসা, ওনাকে চাটা দিলাম, এটা খালি অভিনয় করলে হবে না, এটাকে কন্টিনিউ রাখতে হবে। কন্টিনিউ রাখতে পারলে তবে আমি নেতা। এই ভালোবাসা আমাকে জিয়ায় রাখতে হবে। কোনো লোক যখন আমার বাড়িতে যাবে, কোনো লোক যখন সমস্যায় পড়বে, ডাকবে, এই ভালোবাসা যাতে আমার থাকে, এটাই যেন প্রভু আমাকে শক্তি দেয়। সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা 12 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে দলীয় স্টিকার এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ দাসকে ভোট দেবারও আবেদন জানাচ্ছেন তারা। শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন ও প্রচার করেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। তিনি তার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের সাথে জনসংযোগ গড়ে তোলেন। তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য আহ্বান জানান তিনি। ভোট হচ্ছে, দয়া করে সকাল সকাল যাবেন, আপনার তো একদম ঘরের দুয়ারেই চেষ্টা করি যখনই ফাঁকা জোড়া ফুলে ভোট দেবেন, এই আবেদন জানাতে আসছি। এই দিদির এটা একটা ছবি তুলবে। আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং এটা প্রতিদিনই করছি। আমাদের এটা 17 জলপাইগুড়ি বিধানসভার 17/138 পার্ট, 138 বুথ। আমরা আজকে এখানে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। আমাদের যে 23 তারিখ ভোট আছে, সেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি, দিদির উন্নয়নের কথা বলছি এবং চতুর্থবার দিদিকে যেন আমরা মুখ্যমন্ত্রী করতে পারি, এই জন্য দিদির হয়ে মানুষের কাছে ভোট আবেদন করছি। আমরা আশা করছি আমরা যতটুকু মানুষের রেসপন্স পাচ্ছি, তাতে আমাদের 17 জলপাইগুড়ি বিধানসভা আমরা এবছর খুব ভালো লিড নিয়ে, কমপক্ষে 20,000 ভোট লিড নিয়ে আমরা বেরিয়ে যাব এই আশা করছি। এবং পশ্চিমবঙ্গের যতটুকু রাজনৈতিক খবর রাখছি, তাতে কমপক্ষে আমরা 215 সিট নিয়ে এবার চতুর্থবার দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা আমরা নিশ্চিত হচ্ছি। বাড়ি বাড়ি ঘোরার পরে, মানুষের রিয়াকশন জানার পরে, মানুষের সঙ্গে যোগাযোগ করে এটুকু আমরা বুঝতে পারছি। স্টিকার লাগাচ্ছেন কিসের আসলে? এটা শুভ নববর্ষের, এই সামনেই শুভ নববর্ষ, মানে পয়লা বৈশাখ। মানুষকে শুভেচ্ছা জানিয়ে দিদি একটা স্টিকার দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি লাগাচ্ছি। সেখানে শুধু শুভ নববর্ষের স্টিকারই লাগানো হচ্ছে, কারণ নববর্ষ আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা সার্বজনীন উৎসব। এই নববর্ষের উৎসব এবং নববর্ষ আমাদের সরকারি ছুটি আছে। নববর্ষ আমরা বিভিন্নভাবে পালন করি, গণেশ পূজার থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা উদযাপন করি। তারই একটা শুভ সূচনা স্বরূপ আমরা শুভ নববর্ষের স্টিকার দিদি যেটা আমাদের দিয়েছে, বাড়ি বাড়ি আমরা অনুমতি নিয়ে লাগিয়ে দিচ্ছি। বিধানসভা নির্বাচনের দিন যতই সামনে এগিয়ে আসছে, জলপাইগুড়িতে রাজনৈতিক প্রচার তৎপরতা নতুন মাত্রা পাচ্ছে। ভোটারদের কাছে যেতে রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীরা
জোরদার জনসংযোগ চালাচ্ছেন। এই আবহেই জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী শনিবার জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় প্রচারে নামেন। বাজার চত্বরকে কেন্দ্র করে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলেন। ব্যবসায়ী, পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এদিনে প্রচারে প্রার্থীর ভঙ্গি ছিল একেবারেই ঘরোয়া ও সহজ। আনুষ্ঠানিক বক্তৃতার পরিবর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কথোপকথনের মাধ্যমে নিজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তিনি। এলাকায় পায়ে হেঁটে ঘুরে ঘুরে জনসংযোগের এই ধারা প্রচারে নতুন গতি আনছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি প্রার্থীর এই উদ্যোগে স্পষ্ট, ভোটের আগে মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলাকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। স্থানীয় সমস্যার সমাধানের আশ্বাসের পাশাপাশি উন্নয়নের বার্তাও তুলে ধরেন তিনি। প্রার্থী জানান, প্রচারে ভালো সাড়া পাচ্ছি, সবাই দুহাত তুলে আশীর্বাদ করছেন। সারাদিন শহরে প্রচার রয়েছে বলে তিনি জানান। এদিন ১ নম্বর ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টিতে 10টি পরিবার যোগদান করেন বলে জানান প্রার্থী অনন্তদেব অধিকারী। প্রচারে বেরিয়েছেন, আজকে বাজারে জনসংযোগ বাজারে একদম কতটা সাড়া পাচ্ছেন? ব্যাপক সারা পাচ্ছি, দুই হাত তুলে আশীর্বাদ করতেছে এবং মুখিয়ে রয়েছে আগামী 23শে এপ্রিল ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য। এটা সারাদিন জলপাইগুড়ি শহরেই আছে। একটা জয়েনিং হলো দেখলাম শুরুতে, কতজন জয়েনিং করলো? 10টা পরিবার জয়েন করলো ভারতীয় জনতা পার্টি এক নম্বর থেকে। ডামডিমে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বেরিয়ে এসে 70 জন ভোটার বিজেপিতে যোগদান করলেন। ডামডিম ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে 70 জন বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করা হয়েছে। এদিন বিজেপির মাল ১ নম্বর ব্লক কমিটি সভাপতি প্রদীপ তির্কি, জেলা কমিটির সম্পাদক রাকেশ নন্দী ও সুমন শিকদার প্রমুখ নবাগতদের উত্তরীয় পরিয়ে দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান। মণ্ডল সভাপতি প্রদীপ তির্কি বলেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, ডামডিম এলাকার যুবকরা তা বুঝতে পেরেছে, ভবিষ্যতের কথা ভেবেই তারা বিজেপিতে যোগদান করছে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, মহেশ প্রসাদ, সঞ্জয় গুপ্তা, বিকাশ রায়, মংলু বর্মন, সুভাষ পাল, পঙ্কজ সাহু, রাকেশ নন্দী, সুমন শিকদার সহ আরও অনেকে। অন্যদিকে বিজেপির এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল পরিচালিত মাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা ডামডিমের মুখ্য সংগঠক সুশীল কুমার প্রসাদ বলেন, যারা আজ বিজেপিতে যোগ দিয়েছে তারা আগেও বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের দাবি, এই যোগদান নতুন কিছু নয়, বরং পুরনো সমর্থকদেরই প্রকাশ্যভাবে বিজেপিতে যাওয়ার ঘটনা। आज 33 परिवार दूसरा दल छोड़ के बीजेपी परिवार में शामिल हुए, तो मैं राकेश दा और हमारे जो जिला कमेटी एक्टिव मोर्चा के सभापति और जीएस और यहाँ के जो जनरल मंडल झंडा पकड़वा के बीजेपी परिवार में सम्मिलित करने और हमारे बीच में गुढ़ो बगान से करण के नेतृत्व में कितना 16 परिवार दूसरा पार्टी को छोड़ के बीजेपी का दामन थाम रहे हैं। और मैं दादा से अनुरोध करता हूँ कि झंडा पकड़ के बीजेपी परिवार में सम्मिलित करने के लिए। भारत माता की ভোটের মুখে প্রচার সেরে বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনায় তোলপাড় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি এলাকা। তিস্তা চর থেকে প্রচার সেরে বাড়ি ফেরার সময় তিস্তার স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বিজেপি কর্মী। নিখোঁজ ওই কর্মীর নাম অমল রায়, বয়স 35 বছর। তিনি ময়নাগুড়ি হেলাপাকড়ি সংলগ্ন বইকুট গৌরগ্রাম এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে প্রায় 20 জন বিজেপি কর্মীর একটি দল হেলাপাকড়ি এলাকা থেকে তিস্তা নদী পেরিয়ে ফুলিয়ার চরে ভোট প্রচারে যান। প্রচার শেষে বিকেল 5:30 নাগাদ ফেরার সময় অধিকাংশ কর্মী নৌকোয় নদী পার হন, তবে অমল রায় সহ 2 জন পায়ে হেঁটে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। নদীর মাঝপথে হঠাৎ প্রবল স্রোতের মুখে পড়ে যান অমল রায় এবং তলিয়ে যান তিনি। তার সঙ্গে থাকা বাকি 2 জন কোনো ক্রমে ফিরতে সক্ষম হলেও অমলের আর খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। নিখোঁজ কর্মীর সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন শোকে। নিখোঁজ অমল রায়ের বাবা দীনেশ রায় জানান, ভোট প্রচার শেষে বাড়ি ফেরার পথেই তার ছেলে নদীতে তলিয়ে গেল। কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ধার কাজ জারি রয়েছে।
খুবই দুঃখজনক ঘটনা, বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্টির কর্মী, সে যেই হোক না কেন, আমাদের পার্টির কর্মী প্রচারে গিয়ে তার এত বড় একটা দুর্ঘটনা। তার পরিবারের সাথে আমরা দেখা করতে আসছি, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, আমরা পরিবারের পাশে সবসময় আসি, ছুটে দিকে সবসময় থাকবো। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় ডালিমচন্দ্র রায়, তিনিও আসছে আমাদের সাথে। আর কিছুক্ষণ পরে আমাদের এমপি সাহেবও আসবে। আমাদের প্রতি আর বলার কি আছে, কিছু নাই। আমরা সবসময় ছুটে দিতে যে কোনো ব্যাপারে আমাদেরকে পাশে পাবে, সবসময় আমরা। আপনার নামটা আর পদটা বলুন। আমার নাম চঞ্চল সরকার, ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি জেলা কমিটির সহসভাপতি। ভারত বাংলাদেশ সীমান্তে ভোটারদের নির্বাচনের প্রতি আস্থা ফেরাতে দুয়ারে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। রুট মার্চ করলেন কুচলিবাড়ি থানার ওসি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকার ভোটারদের ভয় মুক্ত করতে এবং নিরাপত্তার পরিবেশ সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল কুচলিবাড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের 109 ব্রহ্মোত্তর কুচলিবাড়ি সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুক্রবার রুট মার্চ করল পুলিশ। কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিকের নেতৃত্বে এদিন পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানেরা যৌথভাবে ওই এলাকায় টহল দেন। শুধুমাত্র কুচকাওয়াজি সীমাবদ্ধ না থেকে ওসি নিজে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে ভোটদানের আবেদন জানান। মূলত সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলোতে সাধারণ মানুষের মনে আতঙ্ক দূর করে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন কুচলিবাড়ি থানার তরফে ওসির নির্দেশে দুটি জরুরিকালীন হেল্প ডেস্ক নাম্বার খোলা হয়, যা হল 8327833004, 035822277781। প্রশাসনের তরফ থেকে একটি জরুরি বার্তা। মাননীয় নির্বাচন কমিশন 2026 অ্যাসেম্বলি ইলেকশন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলো গাইডলাইন প্রকাশ করেছেন। সেই গাইডলাইনগুলির মধ্যে হলো কোনো বুথে জ্যাম হবে না, মানুষ সুস্থভাবে নির্ভয়ে নির্দ্বিধায় নিজের ভোট নিজেই প্রদান করবে, কোনো ছাপ্পা কোনো রিগিং ভোট হবে না, কোনো বুথ জ্যাম হবে না। এজন্যই হচ্ছে সব সময় আমরা কুচলিবাড়ি থানার পক্ষ থেকে আপনাদের পাশে আপনাদের সহযোগিতায় আছি। এই জন্য দুটো হেল্পলাইন হচ্ছে আপনাদের মোবাইল হেল্পলাইন নাম্বার আমরা প্রচার করছি। এই দুটো নাম্বার আপনারা লিখে নিতে পারেন, 8327833004। অপর নাম্বারটি হলো 0358227781। কোথাও যদি কোনো রকম বাধা বিঘ্নের সৃষ্টি করে, কেউ হুমকি দেয়, কেউ ভীতি প্রদর্শন করে, তাহলে আপনারা অতি সত্বরে এইসব হেল্প নাম্বারে ফোন করবেন। কুচলিবাড়ি থানা আপনাদের সর্বদাই পাশে আছে। বিধানসভা নির্বাচনের আগে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। এবার দুষ্কৃতীদের নিশানায় পড়ল হাসপাতালপাড়া শিলিগুড়ি কোচবিহার জাতীয় সড়ক সংলগ্ন একটি শনি মন্দির। স্থানীয় একটি ক্লাবের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগে থাকে। তবে এদিন সকালে পুজো দিতে এসে ভক্তরা দেখেন মন্দিরের বিগ্রহের গায়ে থাকা সোনা ও রূপোর অলংকার উধাও। পাশাপাশি মন্দিরের দান বক্স ভেঙে ভেতরে থাকা সমস্ত প্রণামী লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। জানা গেছে মন্দির চত্বরে গ্রিল ও তালা লাগানো থাকলেও সেগুলো ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। তবুও কিভাবে এই চুরির ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সেদিনকে রাত্রে এখানে চুরি হয়েছে, এখানে একটা কানেকশন ছিল। তা আপনারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ নাই। এখন এখানে কমিটি যারা আছে কি আলোচনা করছে যে মাঝে মাঝে আমার কানে আসতেছে যে এখানের থেকে মন্দিরের থেকে টাকা পয়সা চুরি হচ্ছে।
কি মনে করছেন কারা চুরি করছে? ওই আসামিগুলোকে আমাকে ধরতে লাগবে, দেখতে হবে। একেবারে শহরের তো প্রাণকেন্দ্র বলা চলে, সামনেই রাস্তা। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা আছে? হ্যাঁ আছে, সিসি ক্যামেরা লাগানো বলে আছে বলে। এই জিনিসগুলো কেন হচ্ছে? এই চোরগুলোকে ধরো। আমরা সেটা আজকে সকালে দেখতে পাই এবং জানতে পারি। এবার এই সময়ে মানে আমাদের ধূপগুড়ির যা পরিস্থিতি, তার উপর বেস করে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কারণ এরকম চুরি ধূপগুড়িতে অনেক জায়গায় হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি যে দ্রুত সম্ভব এই অপরাধীদের চিহ্নিত করে তাদের অ্যারেস্ট করার ব্যবস্থা করতে হবে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে এই অপরাধীদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করবে। আমরা আশা রাখি ধূপগুড়িতে পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে, আর এই ব্যাপারে আমরা আগামী দিনে এসডিও ম্যাডামের সাথে কথা বলব। কারণ ধূপগুড়ির আপমন জনসাধারণের স্বার্থে আমাদের এই এসডিও ম্যাডামের সাথে দেখা করার একটা বিষয় আছে। কারণ যেভাবে চুরির ঘটনা বেড়ে যাচ্ছে তাতে জনগণ বিতর্কিত হয়ে আছে। আমরা আশা রাখি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এসডিও ম্যাডামের সাথে যোগাযোগ। কি চুরি করেছে? অ্যাকচুয়ালি আমাদের শনি মহারাজের শরীরে সোনার অলংকার ছিল, রূপোর গয়না ছিল, সেগুলো নিয়েছে। এবার তালা ভাঙতে পারেনি, তালার মানে গ্রিল লাগানো আছে, সেই গ্রিলের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে ঠাকুরটাকে সামনে টেনে এনে এই সোনার গয়না রূপার গয়নাগুলো তারা নিয়ে চলে গেছে। যারা চুরি করবে তাদের ভাবনাই চুরি করা। এবার আপনি হাজার চেষ্টা করলেও সেটাকে আটকাতে পারবেন। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। শনিবার জলপাইগুড়ি ভারতীয় জনতা পার্টির জেলা পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো। এই বৈঠকে দলের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ঘোষিত সংকল্পপত্রের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ধীরাজ মোহন ঘোষ, জীবেশ দাস সহ অন্যান্য নেতৃত্ব। সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে। এছাড়াও তিনি অভিযোগ করেন, গত 15 বছর রাজ্যে দুর্নীতি ও শাসন ব্যবস্থার অবক্ষয় ঘটেছে। ক্ষমতায় এলে সেই বিষয়গুলো শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান তিনি। সংকল্পপত্রে আরও একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান, 1 কোটি বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার উদ্যোগ, বেকারদের জন্য মাসিক 3000 টাকা ভাতা এবং মহিলাদের জন্য মাসিক 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে বিজেপির এই সংকল্পপত্রকে সামনে রেখে উন্নয়ন ও জনকল্যাণমূলক একাধিক প্রতিশ্রুতি তুলে ধরল দলীয় নেতৃত্ব। আমাদের দেশ অনুপ্রবেশের সমস্যায় এবং অনুপ্রবেশকারীর
সমস্যা আমাদের দেশ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সমস্যা। এখানে দেশবিরোধী কার্যকলাপ যেগুলো হচ্ছে, এরকম অনেক অনুপ্রবেশকারী তার সাথে জড়িত, এবং আমরা তাদেরকে আইডেন্টিফাই করব এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করব। গত 15 বছরে যে দুর্নীতি এবং আইন শৃঙ্খলার যে অবক্ষয় হয়েছে পশ্চিমবঙ্গে, তা আমরা তুলে ধরব একটি বিশেষ শ্বেতপত্রের মাধ্যমে। কাটমানি তো পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে এখন, এবং কাটমানি এবং সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গের এখন অলিতে গলিতে দেখা যাচ্ছে। আমরা এর বিরুদ্ধে একে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সরকারি কর্মচারীদের এবং যারা পেনশনার তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা যে ডিএর সমস্যায় ভুগছেন সেটা এরকমভাবে ভুগতে হবে না আপনাদের, এবং তারা কেন্দ্রীয় সরকারের সমহারে তারা কিন্তু ডিএ মানে মহার্ঘ ভাতা এবং তাদের জন্য 7ম বেতন কমিশনও চালু করা হবে, বাস্তবায়ন করা হবে। আগামী 5 বছরে আমাদের লক্ষ্য যে 1 কোটি যারা বেকার যুবক যুবতী তাদেরকে আমরা স্বনির্ভর করব বা চাকরি দেব, এবং আর্থিকভাবে সক্ষম হচ্ছেন বা যতক্ষণ পর্যন্ত না তারা তাদের কর্মসংস্থান সুনিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা 3000 টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হবে, এই শপথ আমরা করছি। 3000 টাকা প্রতি মাসে। আমরা মহিলাদের জন্য নিরাপত্তা পশ্চিমবঙ্গের এখন একটা সমস্যা, মানে একটা বড় সমস্যা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 8টার সময় বেরোতে না, 8টার সময় মহিলাদের, মায়েদের, বোনেদের বেরোতে না করেছেন মহিলা মুখ্যমন্ত্রী নিজেই স্বয়ং। কিন্তু আমরা মহিলাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে চাই, তার জন্য আমরা দুর্গ সুরক্ষা স্কোয়াড তৈরি করতে চাই মহিলা পুলিশ ব্যাটালিয়নে, যারা মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। এবং আমরা এর সাথে সাথে এটাও জানাতে চাই যে সমস্ত রাজ্যের যে সমস্ত পোস্ট থাকবে, ভ্যাকান্সি থাকবে, সেখানে তাদের জন্য 33% চাকরি সংরক্ষিত থাকবে মায়েদের জন্য, মানে আমাদের বোনেদের জন্য, যারা চাকরি প্রার্থী তাদের জন্য। আমরা মহিলাদের ক্ষেত্রেও যাতে তারা স্বাবলম্বী হয় তার জন্য 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে মাসে। আমাদের এখানে ধান, আলু ইত্যাদি চাষে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন আমাদের কৃষকরা। কৃষকরা যাতে ন্যায্য দাম পান সেটা আমরা সুনিশ্চিত করব, এবং আমাদের রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে আমরা মৎস্য সম্পদ যোজনার অন্তর্ভুক্ত করব। সাত সকালে চা বাগানে ভোটের প্রচারে নামলেন নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। শনিবার সকালে মাটিয়ালি ব্লকের মূর্তি চা বাগানে যান তিনি, শ্রমিকদের সঙ্গে কথা বলেন। চা বাগানের শ্রমিকদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। শ্রমিকদের সমস্যার কথাও তিনি শোনেন। এরপর তিনি শ্রমিকদের সাথে পরিচয় করেন। এদিন প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। काका जिन्दाबाद पनि भन्नुभएको छैन, गीत गाइदिन्छ यहाँको। त्यो पानी त्यो सर्दी लाइनमा हामीलाई कति दुःख छ त्यो तपाईँ गएर हेर्नुहोस्। पिएचई बनेको छ र उयो बोल्नु सब बनेको पुरै संसार बनेको छ। घर बनाएको छ, मसिन लगाएर पाइप बसाउँछ। घर बनाएको छ, किन त्यो घर हेरेर हामीलाई पानी हुन्छ? पानीको मसिन छैन त। आशीर्वाद गर्नुपर्छ दाजुलाई।
बेंगरा का दान दीदी हमरो नहीं बिनिया বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে জোরদার হচ্ছে দলবদলের রাজনীতি। সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা সামনে এলো মাটিয়ালিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাটিয়ালি ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 21-এর 92 নম্বর বুথে একটি যোগদান সভার আয়োজন করা হয়। ওই সভায় দয়াল রায়ের নেতৃত্বে 4টি পরিবারের মোট 10 জন ভোটার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম। উপস্থিত ছিলেন হামিদুল ইসলাম, বিজেপি নেতা জগবন্ধু রায়, জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য মজনুল হক, শ্যামল ছেত্রী, চামু ভুজেল, বিশাল কুমার সহ একাধিক নেতা ও কর্মী। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের আগে এই যোগদানের ধারা আরও জোরদার হবে এবং বহু সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়াবেন বলে তারা আশাবাদী। वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद आज के जॉइनिंग सभा सफल हलो आज के जॉइनिंग सभा सफल हलो বিজেপিতে যোগদান করলাম। এর আগে আমি সিপিএমে ছিলাম, কিন্তু যেহেতু টিএমসি আমাদের আগে পিছে সব দিকে টিএমসি নেতা ইয়ে আমাদের প্রধান আশেপাশে সবই আছে, কিন্তু আমাদেরকে কিছু দেখলো না, সব থেকে বঞ্চিত করে রাখলো। হয়তো একটুকু নজর দিতে লাগতো যে পাড়া প্রতিবেশী আছি আমরা বলে, একটু যদি দেখতো তাহলে ওদেরকে কিছু সমর্থন করতাম, এবং যেহেতু আমাদেরকে একদমই বঞ্চিত করে রাখলো, আজকে আমরা মানে একদম মানে অনেক বঞ্চিত করে রাখলো। আর কি বলবো, যেহেতু আমাদের মানে শৌচালয় পর্যন্ত দিল না। রাজ্য সরকারের তো অনেক অনুদান আছে, আজকে পর্যন্ত মানে একটা যে অনুদান আমাদের যে পেতাম সেটা কিছু পেলাম না। তাই বলে আমরা মানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। কয়টা ফ্যামিলি যোগদান করলো? এখানে 4টা ফ্যামিলি যোগদান করলাম আমরা। তোমাদের 4টা ফ্যামিলিতে কয়টা ভোট আছে? 4টা ফ্যামিলিতে 3টা করলে ধরলো 10-12টা আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এখানে কি হলো? নমস্কার, আজকে এখানে 21/92 পার্টি জয়নিং সভা হলো। 4টা ফ্যামিলি দাদারা সিপিএম টিএমসি থেকে জয়নিং করলো। খুব ভালো লাগলো যে এখানকার যুবক দাদা একদম ইয়াং বেজের সবাই জয়নিং করলো। ফ্যামিলি 4টা ফ্যামিলি খুব সুন্দরভাবে এই টিএমসির দুর্নীতির কারণে জয়নিং করলো। যে এনারা বললো যে কোনো সুযোগ সুবিধা পায়নি, ল্যাট্রিন অথবা অন্যান্য ইয়ে আছে যে কোনো কিছুই পায় না, তো বঞ্চিত হয়ে আছে এনারা এখন। তাই বিজেপিতে জয়েন করে খুব ভালো লাগলো। ধন্যবাদ। শনিবার মহা ধুমধামে ডামডিমে অনুষ্ঠিত হলো মা শীতলা দেবীর আরাধনা। ডামডিম নিচু বাজার শিব মন্দির ও ডামডিম পঞ্চায়েত কার্যালয়ে এই পুজোর আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুজোর সূচনায় গ্রামের মহিলারা কুলা মাথায় নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জল সংগ্রহ করেন। ঐতিহ্যবাহী এই রীতির মধ্য দিয়েই পুজোর সূচনা হয়। পরে সেই সংগৃহীত জল দিয়ে শীতলা দেবীর আরাধনা করা হয়। পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই পুজো। এলাকার মানুষের মঙ্গল ও সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। আবহাওয়া খারাপের কারণে তিস্তা চরে এবছর তরমুজ চাষ ঠিকভাবে না হওয়াতে
ভিন রাজ্যের তরমুজ এসে ছেয়েছে জলপাইগুড়ির বাজার। অনেকটাই আগে বৃষ্টির কারণে লোকাল তরমুজ বাজারে না আসার জন্য ভিন রাজ্যের তরমুজ খেয়েই তরমুজের স্বাদ মেটাচ্ছেন তরমুজ প্রিয় মানুষেরা। বৃষ্টির জন্য এবছর লোকাল তরমুজের চাষ তেমনভাবে দেখা যায়নি তিস্তা নদীর বালিতে, ফলে লোকাল তরমুজ এখনও পর্যন্ত বাজারে নেই বললেই চলে। এই কারণেই বাইরের ব্যাঙ্গালোরের তরমুজ পুরো বাজার ছেয়ে গেছে, আর সেই সমস্ত ব্যাঙ্গালোরের তরমুজ বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কিলো দরে। ফলে এবছরও লোকাল তরমুজ আসার আগেই ব্যাঙ্গালোরের তরমুজে পুরো বাজার ছেয়ে রয়েছে। লোকাল কি এখনো জানি না, লোকাল না সব বাইরে এখনো দেখিনি, জানি না। জাস্ট মৌসুম্বিটা নিলাম, তরমুজটা দেখছি লোকাল কিনা জানি না। দেখে কি মনে হচ্ছে না লোকাল তরমুজ, এটা মনে হচ্ছে বাইরেরই তরমুজ। এখন তো লোকাল তরমুজ হয়তো ওয়েদারের জন্য আমাদের ভালো হবে না, ভালো নেই হয়তো, ভালো হবে না, ওই জন্য পাই না এখন লোকাল। আগে তো বছর 5 আগে লোকাল তরমুজ অনেক পেতাম এখানে ইস্তার চড়ে, কিন্তু এখন খুব কম পাওয়া যায়। ওই বাইরে ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর ওইসব থেকেই খেতে হয় এখন। সব থেকে এনেছেন লোকাল এগুলা তরমুজ হইলো এখন বর্তমানে এটা ব্যাঙ্গালোরের, এটা রমজান মাসে ছিল 40-30, এখন 25 টাকা কিলো। আর লোকাল তরমুজ এবার ভালো হবে না, যেহেতু এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক জায়গায় তিস্তা চরের তরমুজ না, তিস্তা চরের তরমুজ এবার ভালো হবে না, কেন হইলেও এবার ভালো হবে না, কেন যেহেতু আগে বৃষ্টি চলে আসছে, তো এই জন্য এই কারণে এবার তিস্তা চরের মিষ্টি হবে না, ভালোও হবে না। তরমুজ কি মিষ্টি? হ্যাঁ, খাবার দেখাই দিচ্ছি, কাটেও দেখছি, পাবলিক নিচ্ছি। কত করে? 25 টাকা কিলো ব্যাঙ্গালোর। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আজ থেকে শুরু হলো JYMA পরিচালিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচিত। প্রতি বছরের মতো এবারও ডে নাইট ফরম্যাটে এই প্রতিযোগিতার আয়োজন করেছে JYMA ক্লাব জলপাইগুড়ি। এই টুর্নামেন্টে অতীতে ইন্ডিয়া আন্ডার-19 টিমের খেলোয়াড়রা থেকে শুরু করে রঞ্জি স্তরের ক্রিকেটাররাও অংশ নিয়েছে। গত 19 এবং 20 মার্চ টুর্নামেন্টের খেলা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা স্থগিত রাখতে হয়। সেই সমস্ত দুর্যোগকে কাটিয়ে আজ ও আগামীকাল সেই বাকি খেলার সূচনা হলো। আজ দুটি দলের মধ্যে সেমিফাইনাল হওয়ার পর আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে আগামীকাল কয়েক হাজার ক্রিকেট প্রেমীরা উপস্থিত হবেন এই মাঠে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। বাগরাকোটের তৃণমূল কংগ্রেসের মধ্যে দলীয় কোন্দল তুঙ্গে। এই অবস্থায় চরম অস্বস্তিতে সাধারণ কর্মীরা। বিধানসভা নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি, তার আগেই বাগরাকোটের রাজনীতিতে দেখা গেল চাঞ্চল্যকর পরিস্থিতি। প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই নয়, এই মুহূর্তে এলাকায় মূল সংঘাত তৃণমূল কংগ্রেসের অন্দরেই। দীর্ঘদিন ধরে চলা গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্য বিদ্রোহের রূপ নিয়েছে। দলের অন্যতম প্রধান মুখ এবং জেলা কমিটির সম্পাদক রাজেশ ছেত্রী পদত্যাগ করে নির্বাচনী প্রচার থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে পুরনো শত্রুপক্ষকেও গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ রাজেশ আর আপোষ করতে রাজি নন। শুক্রবার বিকেলে মিনা মোড়ের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও এখনও দলে রয়েছেন, তবে নির্বাচনী কাজ থেকে সম্পূর্ণ সরে দাঁড়াচ্ছেন। ফলে নির্বাচনে ঠিক আগে এই পরিস্থিতিতে বাগরাকোটে তৃণমূলের অন্দর কলহ বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্বের মধ্যে। अब चुनाव तो सामने है, प्रॉब्लम तो नहीं होगा, बात नहीं, प्रॉब्लम तो होगा। तो ऊपर लेवल भी कम से कम प्रॉब्लम को चिंता भावना करते हुए दूसरा डिस्ट्रिक्ट मतलब कि सेक्रेटरी दिया है कि हाँ ये आदमी मतलब कि कुछ कर सकता है। तो वो लोगों को जब प्रॉब्लम नहीं है होने से हम लोग को क्या प्रॉब्लम है, मगर हम लोग तो माँ माटी मानुष को ही हम लोग मतलब कि वोट देंगे। इस तरह का बात सुनने में आता है कि नहीं
बकरागढ़ जीपी को राजेश के नेतृत्व में ही चलेगा। इस बात को मैंने ऊपर महल से भी बात आता है, लेकिन कुछ दिन के बाद में ऐसा पता चल रहा है कि नहीं वो गुट काम करेगा, ये गुट काम करेगा। इस असमंजस में हम लोग फंसा हुआ है। तो इसलिए हम लोग ये निर्णय लिया कि हम लोग अपना पार्टी त्याग करके अच्छा से रहेंगे और किसी से दोस्त भाव नहीं रख के हम लोग इलेक्शन करवाएंगे। अपना आप लोगों ने खुद ही डिसीजन लिया है? नहीं, हम लोग अभी जो परिस्थिति को देख के हम लोग डिसीजन लिया है। मानिए हम लोग का ये डिसीजन है। कारण अभी देखिए यहाँ दीर्घ दिन से 10 साल किसी और व्यक्ति ने चलाया जीपी को। उस समय लोगों को बहुत ही क्षति हुआ था। जैसे रेसिडेंट के लिए भी हमने अंचल से नहीं वसवड़ी जाके रेसिडेंट हो या आपका मैरिज सर्टिफिकेट हो, इस तरह का हमें परेशानी होता था। गांव वाले 2-3 दिन लगा करते थे एक रेसिडेंट लाने के लिए, तो उससे भी दिक्कत होता था। वो कार्यकर हमें बिताया, मैंने दुख से बिताया। तो उसके बाद में राजेश छेत्री आया तो हमने देखा कि सारा चीज़ मैंने अच्छा से स्मूथ चल रहा था। लेकिन वही गुट अभी आके फिर अपना दबदबा करवाना चाहता है, टीएमसी को जितना चाहता है। तो अच्छा बात है, वो लोग अगर करना चाहते हैं। पूर्व माहौल होने के कारण आज हम लोग ये प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं कि हम लोग टीएमसी प्रेमी, मामाटी मानुष का प्रेमी और हम लोग ग्रास रूट से खटने वाला हम लोग समर्थक है। लेकिन आज यहाँ 2 गुट होने के कारण बागरकोट ग्राम पंचायत के माहौल बहुत ही खराब हुआ है। और आज इसीलिए हमारा जो पूर्व राजेश छेत्री जो है डिस्ट्रिक्ट अभी सेक्रेटरी, उन्होंने हमारे ग्रुप के जितने भी है हम लोग अपना पद को त्याग कर रहे हैं। और हम लोग इस इलेक्शन में हम लोग टीएमसी में रहेंगे, वोट टीएमसी को देंगे। लेकिन हमारा जो पद है आज से हम लोग सभी अपना पद को हम लोग रिजन कर रहे हैं। क्यों कर रहे हैं? क्योंकि अभी जो माहौल है हमारा, जो अभी माल ब्लॉक ऑब्जर्वर जो है और डिस्ट्रिक्ट जो हम लोग का प्रेसिडेंट है, उन्होंने बागरकोट ग्राम पंचायत को इस ऐसा माहौल में बना दिया कि दो गुट में विभाजित कर दिया। अभी हम लोग वोट मांगने जाते हैं, फिर भी वो लोग पूछते हैं किस ग्रुप का, टीम ए या टीम बी। इस प्रकार का माहौल हुआ है बागरकोट ग्राम पंचायत में। इसीलिए हम लोग आज ऐसा ना हो, पार्टी का बदनाम ना हो, इसीलिए हम लोग चाहते हैं कि जो अभी जिसको जिम्मा दिया गया पूर्ण रूप से वही लोग काम करें। और हम लोग अपना पद से रिजन दे रहे हैं। हम लोग पूर्ण रूप से ममता बनर्जी टीएमसी का ही समर्थक है और हम लोग वोट टीएमसी को ही देंगे। प्रचार तो नहीं करेंगे आप? प्रचार में अभी हम लोग का जो जितने भी हम लोग निर्णय लिया है, इसमें हम लोग प्रचार करने जाने से लोग पूछते हैं आप कौन सा ग्रुप का है। तो हम एक ही पार्टी और एक ही सिंबल में होकर हम अपना ग्रुप का परिचय जनता तक नहीं पहुंचाएंगे। जो जाएंगे वो लोग जाएंगे, लेकिन अभी हम लोग फिलहाल के लिए अपना पद से रिजन दे रहे हैं और हम लोग प्रचार में नहीं जाएंगे, लेकिन वोट टीएमसी को ही देंगे। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। নিরাপদ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভয় মুক্ত থাকুক ভোটাররা, এই উদ্দেশ্যে কুচলিবাড়ি থানার ওসির নেতৃত্বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রচার চালালেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। তিস্তা নদীর জলে ভোটের প্রচার শেষে বাড়ি ফেরার পথে তলিয়ে গেলেন এক বিজেপি কর্মী। ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি এলাকার ঘটনা। শোক প্রকাশ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।